আজ আমরা সবাই মিলে কোথায় গেলাম, কি করলাম, কি খেলাম সব কিছুই এই ব্লগে বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। হঠাৎ প্রোগ্রাম, আমার ভাইয়ের মেয়েরা বলতেছে যে ফুপু চলো আমরা গিয়ে রাতে ডিনার করি। তো ভাবি, আমি, আমার ভাইয়ের মেয়েরা আর সিরাত, আজ ভাবি আমাদেরকে ট্রিট দিবে। সবাই মিলে চলে আসলাম খানাপিনা রেস্টুরেন্ট, বরিশাল। আমাদের বাসা থেকে বেশি দূরে নয়। আমরা রেস্টুরেন্টের সামনে চলে আসলাম এবং সবাই রেস্টুরেন্টের ভিতরে ঢুকবো। রেস্টুরেন্ট 3য় তলায়। আমাদের ফ্যামিলিতে আরও লোক আছে, সাইফ আছে, ওদেরকে নিয়ে আসি নাই। ওরা খুব বিরক্ত করে এক জায়গায় আসলে, তো ওদেরকে অন্য কথা বলে আমরা চলে এসেছি। এর আগে কখনো আমার এই রেস্টুরেন্টে আসা হয়নি, এখন আমি আজকে প্রথম আসলাম। তো দেখি এখানে খাওয়া দাওয়া কেমন হয়। পরিবেশ ভালো হলে আবার আসবো ইনশাল্লাহ, আর যদি ভালো না লাগে আজ প্রথম, আজ শেষ। ভিতরে ঢোকার পর মনে হলো না, নিরিবিলি সুন্দর পরিবেশ রয়েছে। সিরাতে ভালো লেগেছে, সিরাত হাঁটে দেখে। মূলত সিরাত আর আমার ভাইয়ের ছেলে তালহা, ওরা অসুস্থ ছিল অনেক দিন যাবত, ওদেরকে সময় দেওয়ার জন্যই আমরা আসলে আসি। আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেগুলো আমাদের টেবিলে চলে আসছে। এখন আমরা সবাই মিলে খাবারগুলো টেস্ট করব, দেখি এখানকার খাবারের মান কেমন। আমাদের খাবার তো টেবিলে চলে আসলো, কিন্তু বেবিদের খাবার আসলো না। ওদেরটা দিতে একটু দেরি হচ্ছে, তাই আমাদের কাছ থেকে একটু একটু করে ওদেরকে খাইয়ে দিচ্ছি। আর আমরা সবাই মিলে ওয়েট করছি যে একসাথে খাবো ওদেরটা আসলে। আর আমার যে ভাইয়ের মেয়েরা, এরা তো সেলফি ভিডিও নিয়েই ব্যস্ত আছে, তো আমি এই ফাঁকে কতগুলো সেলফি তুলে নিলাম। এমনভাবে সেলফি তুলছিলাম মনে হয় যে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাচ্ছিলাম। সিরাতের সেলফিও তুললাম। তারপরে আলহামদুলিল্লাহ আমাদের খাবার ডান। এখন আমরা সবাই গন্তব্যস্থানে চলে আসব, সেই জন্য রেডি হচ্ছি। সিরাত তো জুতা খুলে ফেলেছে, ওকে জুতা পরিয়ে দিচ্ছি। আর বাচ্চাদের নিয়ে এক জায়গায় গেলে যা হয়, কিছুক্ষণ সুস্থ শরীরে থাকে, তারপর একজন আরেকজনের সাথে লেগে যায় দ্বন্দ্ব, এদেরকে থামাতেই সময় যায়। তো আমরা নিচে চলে আসলাম। তারপরে বাসায় যারা রয়েছে তাদের জন্য আমরা নান রুটি আর চিকেন চাপ নিয়ে যাব, তাই একটি ভালো রেস্টুরেন্টের সামনে দাঁড়ালাম। ওখানকার চাপ এবং নান রুটি নাকি অনেক মজা। এই তো আমরা অটোরিকশায় উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি। দেখেন বরিশালের রাস্তাঘাট কত সুন্দর, মাশাআল্লাহ, নিট অ্যান্ড ক্লিন এবং চলাচল করতে অনেক সুবিধা। বরিশাল শহর, এত সুন্দর শহরে আমার জন্ম হয়ে আমি নিজেকে গর্বিত মনে করি। আজ ব্লগ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।